উপনির্বাচনে বহু মানুষ ভোট দিতে পারেনি এবং যার কারণেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাদেরকে নিয়েই আজ ধর্ণা বিক্ষোভ। শীঘ্রই তাদের মধ্যে প্রতীকী 100 জনকে নিয়ে ধর্ণা। রাজভবনের সামনে ধর্ণা মঞ্চে অভিযোগ শুভেন্দু অধিকারীর, এলওপি পোর্টাল খোলার ঘোষণা, রাষ্ট্রপতি শাসন নয়, এই রাজ্যে উপদ্রুত এলাকা আইন কার্যকর করা হোক, 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে। ধর্ণা মঞ্চে এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপনির্বাচনে বহু মানুষ ভোট দিতে পারেনি, শীঘ্রই তাদের মধ্যে প্রতীকী 100 জনকে নিয়ে ধর্ণা। রাজভবনের সামনে ধর্ণা মঞ্চে অভিযোগ শুভেন্দু অধিকারীর, এলওপি পোর্টাল খোলার ঘোষণা, রাষ্ট্রপতি শাসন নয়, এ রাজ্যে উপদ্রুত এলাকা আইন কার্যকর করা হোক, এমনই দাবি তুললেন আজকের এই ধর্ণা মঞ্চ থেকে। 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে, ধর্ণা মঞ্চে দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আপনারা জানেন যে শর্ত সাপেক্ষে কলকাতা হাইকোর্টের অনুমতি পাওয়া গিয়েছিল, যেখানে লোকসভা নির্বাচনের পর যেভাবে হিংসার ঘটনা ঘটেছিল, বিজেপির নেতাকর্মীরা আক্রান্ত হয়েছিলেন এবং সেই ঘটনা নিয়েই কলকাতা হাইকোর্টের নির্দেশ মতে শর্ত সাপেক্ষে তারা ধর্ণা করার অনুমতি পেয়েছিলেন এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সকাল 10টা থেকে, রবিবার সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত তারা ধর্ণা চালান। 21শে জুলাই গণতন্ত্র হত্যা দিবস পালন করা হবে, এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস সাধারণ জনগণ পালন করুন। অ্যাজ এ লিডার অফ অপোজিশন রিপ্রেজেন্টিং 2,33,27,000 ভোটার্স, আমি আপিল করছি আপনারা নামুন। আমি 100 জন রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ এবং মানিকতলায় যাদের আঙুলে কালি পড়েনি এবং আই কার্ড নিয়ে আমি খুব তাড়াতাড়ি রাজভবনের গেটে আসছি, আপনাদের সামনে তাদেরকে হাজির করাবো। 100 জন সিম্বলিক। আগামী 19 তারিখ থেকে এই উপনির্বাচনে যারা ভোট দিতে পারেননি, যারা আক্রান্ত হয়েছেন, তাদের বাড়ি বাড়ি বিরোধী দলনেতা এবং বিজেপির এমএলএরা তাদের বাড়ি বাড়ি পরিদর্শন করবে। 21 তারিখ গণতন্ত্র হত্যা দিবস হবে। 22 তারিখে সিএসসি ঘেরাও করব। আমি কলকাতার সব গ্রাহকদেরকে আমার সাথে থাকার জন্য আবেদন করব বেলা 2টোর সময়। আগামীকাল এলওপি পোর্টাল চালু করছি আমি। যারা পঞ্চায়েতে, লোকসভায় এবং বাই ইলেকশনে ভোট দিতে পারেন, তারা নাম নথিভুক্ত করুন, সিক্রেসি থাকবে। আমি একটা বড় ফাইটের জন্য প্রিপারেশন নিচ্ছি। যেভাবে নন্দীগ্রামে বিউপিসি করেছিলাম, মাস মুভমেন্ট, আমি ভোট যারা দিতে পারেননি তাদেরকে নিয়ে বিজেপি নমিনেটেড লিডার অব অপোজিশন, যার দায়িত্ব এই রাজ্যের সমস্ত অত্যাচারিত মানুষের পাশে দাঁড়ানো, আমি সে কাজটা শুরু করছি। আগামীকালই আমি পোর্টাল আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দিয়ে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন শোনালাম আপনাদের। এরপর আপনাদেরকে শোনাবো মেয়র ফিরহাদ হাকিম, তিনি কি বলছেন। সারা ভারতবর্ষের গণতন্ত্রে শেষ করে দিয়ে এখন গণতন্ত্র, বাংলায় গণতন্ত্র আছে, বুলডোজার বাবার ওখানে নেই। লজ্জা পাক, শেষ হয়ে শুরু হয়ে গেছে, শেষের শেষ। 12টার মধ্যে 10টা ইন্ডিয়া জোট পেয়ে গেছে, আর ডেজ আর কাউন্টেড। মমতা ব্যানার্জি বলে দিয়েছেন বোম্বেতে আগেই সরকার পড়ে যাবে। লাফালাফি চলবে না, সেন্ট্রাল এজেন্সি দিয়ে রংবাজি চলবে না। পায়ের তলায় মাথা নিয়ে কালকে 4টে হেরেছে, তাদের যেটা আসন 3টে তার মধ্যে হেরেছে। কোথায় মুখ লোকাবে বিজেপি নেতারা, কোথায় মুখ লোকাবে?